ইতিমধ্যে অনেক গানের স্লোগান শোনা যাচ্ছে। প্রতিদিনই স্লোগান শুনি, তো সেটা অন্যরকম। আজকে গানের স্লোগান, কেউ বলে পাংখা, কেউ বলে লোকাল বাস, সবগুলাই হবে, একটা একটা করে হবে। আর যদি বলেন সবগুলো একসাথে গাইয়ে দিতে, তাহলে তো আমার জন্য সুবিধা, তাড়াতাড়ি চলে যেতে পারবো, তাই না? যাই হোক, আরেকটা গান শুনেই, তারপরে আপনাদের পছন্দেরগুলি না শুনিয়ে তো আর যাব না। আর এই গানটা অবশ্য আমি খুব একটা মঞ্চে গাই না। গানটা আমাকে অনুরোধ করা হয়েছে, মাহফুজ আমাদের রূপগঞ্জের, উনি গানটা অনুরোধ করেছে। একটা বিচ্ছেদ গান, গানটা যেহেতু একটু অন্য টাইপের, এই গানটা একটু শোনাইনি, তারপরে অন্য গান শোনাচ্ছি। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে তা মেনে নেওয়া যায় না। কথাটি মনে হয় সবারই মনের কথা, তাই না? যাকে চিনি না জানি না, সে যদি মন্দ কথা বলে খুব কষ্ট লাগে না, যে উনিও আমাকে চিনে না, আমিও ওনাকে চিনি না, দুইটা মন্দ বলতেই পারে। কিন্তু যে মানুষ আমাকে ভালোবাসে, যে মানুষ আমার কাছের মানুষ, তারা যদি আমাকে জেনে শুনে মন্দ কথা বলে, আমাকে আঘাত দেয়, সেটা কিন্তু অনেক বেশি লাগে। আমাদের মুসলমান ধর্মে অনেক অলি আবদাল, অনেক পীর মাশায়েখদের কথা আছে, আপনারা শুনেছেন। মনসুর হেল্লাজের কথা, মনসুর হেল্লাজ গুরু ধরা মানুষ ছিলেন, তিনি পীর মুরিদান গুরু ভক্ত ছিলেন। তো তিনি যখন আইনাল হক মানে আমি নিজেই খোদা দাবি করেছিলেন, সেই সময় তাকে সরার কাজী, অর্থাৎ শরীয়তের বিধানে তো এটা নিষেধ, সরার কাজী তাকে হুকুম করলো যে সবাই, মনসুর হেল্লাজ পাগল হয়ে গেছে, ওকে সবাই গাছে ঝুলিয়ে পাথর মারা হোক। তো সবাই যখন পাথর মারে, তখন মনসুর হেল্লাজ হাসে আর বলে আইনাল হক, আইনাল হক। কারণ তিনি ইবাদত করতে করতে তার বিশ্বাস যে আমি খুদার জাতের সাথে মিশে গেছি, আল্লাহর জাতের সাথে মিশে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি, এটা তার বিশ্বাস ছিল। আর সেই জন্যই সরার কাজী তাকে মারতে ছিল পাথর দিয়ে, আর মনসুর ছিল। কিন্তু হঠাৎ করে মনসুর হেল্লাজ তাকিয়ে দেখে তার এক গুরু ভাই, মানে একই গুরুর কাছে তিনি বায়াত হয়েছেন, সেই গুরু ভাইকে ওই সরার কাজী বলছে, এই তুমি দাঁড়িয়ে আছো কোনো, তুমি তাড়াতাড়ি পাথর মারো, সবাই মারছে। তখন গুরু ভাই বলে যে আমি মারতে পারবো না। সরার কাজী বলে মারতে হবে, কেন মারবা না? তখন জোর করে বলে তুমি পাথর মারবা না, ঠিক আছে এই ফুলটা নাও, ফুলটা মারো। তো একটা ফুল মেরেছিল মনসুর হেল্লাজের গায়ে, তাতেই মনসুর হেল্লাজ কেঁদে দিয়েছিল, কান্না করতেছিল আর বলতেছিল যে সবাই বুঝে না আমাকে, তাই আমাকে পাথর মারছে, আমার একটু কষ্ট লাগে নাই, কিন্তু তুমি আমার ভাই, তুমি আমার গুরু ভাই, একই গুরুর কাছে মুরিদ, তুমি কি করে আমার গায়ে পাথর না ফুল মারলে, তাতে আমি অনেক ব্যথা পেলাম। এটা একটা অলির জীবনী, এটা একটা মেসাল, এটা বোঝানো হয়েছে যেরকম কাছের মানুষ পাথর না ফুল মারলেও কষ্ট লাগে। পরে মানুষে দুঃখ